নমস্কার সবাইকে, আমি সৌমালি। আমার চ্যানেল সৌসমস লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো যেমন কথা ছিল যে সৌসমস লাইফে ট্রাভেল ব্লগ আসছে, সবাইকে বলছিলাম, অবশেষে সেই দিনটা চলেই এসছে। আজকে 25শে এপ্রিল, এখন বাজে সকাল এই দুপুর 4:30 মতন। এখন আমরা যাচ্ছি ট্রেন ধরার জন্য। আমাদের উত্তরবঙ্গ এক্সপ্রেস শিয়ালদা থেকে 7:40-এ ছাড়বে। ক্যাব নিয়ে নিয়েছি আমরা। ফার্স্ট ক্যাবটাতে মায়েরা আর ও চলে গেছে, সোম চলে গেছে, আর এটাতে আমি, দিদিভাই, দাদাভাই আছি। এই যে সবাই হাই করো, কেমন লাগছে? ভালো। যাই হোক, পরে লাগবে, ভালো তো। আগে এসি থেকে বেরিয়ে গরমে যাই। এসি থেকে বেরিয়ে সত্যি যা গরম পড়েছে না। যাই হোক, তো মানে ভীষণ একটা মেমোরেবল ট্রিপ হতে চলেছে। কারণ কেন যাচ্ছি এই ট্রিপটায় হঠাৎ করে বছরের মাঝখানে, আমরা জেনারেলি এই সময় ট্রিপ করি না। কারণ হচ্ছে আমাদের ফ্যামিলির সব থেকে ছোট্ট সদস্যের কালকে জন্মদিন, মানে মাম্মামের জন্মদিন। মামাকে তোমরা সবাই চেনো, আগে দেখেছো ব্লগে। তো ওর কালকে জন্মদিন, মানে খুব স্পেশাল একটা জন্মদিন। ওর কালকে ডাবল ডিজিট বার্থডে, প্রথম ওর ডাবল ডিজিট হচ্ছে, তো সেই বার্থডে। এবার তোমরা বুঝে নাও ওর কত বছরের জন্মদিন, নিচে কমেন্ট করে জানাও যে ওর কত বছর হবে কালকে। যাই হোক, এখন আমরা যাই স্টেশনে পৌঁছে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। বাইরে বেরোলেই বুঝতে পারবো যে কেমন গরমটা, এখন তো এসির মধ্যে বুঝতে পারছি না। যাই হোক, স্টেশনে পৌঁছে কথা হচ্ছে। করছে সব ঢালাই করে, এইটা সিরাম সিটিও তাই ঢালাই করে করছে। যত ঢালাই করে করবে তত কাঁচা ইটের তৈরি যেসব বাড়ি এখনো তাপ শোষণ ক্ষমতা আছে, ঢালাই করা মনে হয় টেম্পারেচার আর ছাড়বে। তো আমরা ঢুকে গেছি শিয়ালদা স্টেশনে। এখন বাজে হচ্ছে 5টা। আমাদের ট্রেন হচ্ছে 7:40-এ। অনেক আগে চলে এসেছি, যেহেতু আমাদের আগে খুব একটা খারাপ ইনসিডেন্ট রয়েছে, সেটা পরে আপনাদের সাথে কোনো একদিন শেয়ার করব। যাই হোক, এখন শিয়ালদা স্টেশনে ঢুকে গেছি। এই যে লাগেজ নিয়ে হাঁটছি, পারা যাচ্ছে না, লাগেজ নিয়ে হাঁটছি। আর সবার সাথে পরে কথা বলাবো, আগে একটুখানি সেট হয়ে বসি, তারপর কথা হচ্ছে। যেহেতু আমাদের হাতে এখনো প্রায় 2 ঘন্টা মতন সময় আছে, ওই জন্য আমরা ভাবলাম যে মায়েদেরকে কোনো একটা জায়গায় বসিয়ে দেওয়া যাক। আমরা এসছি শিয়ালদা স্টেশনের, এখন ওয়েটিং রুমে উঠছি। ওখানে গিয়ে দেখি কি ব্যবস্থা না ব্যবস্থা, সেই বুঝে আমরা ডিসিশন নেব। অনেকদিন বাদে শিয়ালদা স্টেশনে এসেছি, তো খুব ভালো লাগছে। ঠিক আছে, আগে ঢুকি, তারপর কথা বলছি। কথা বলে নিয়েছি, 1 ঘন্টায় 10 টাকা মতন নেবে। ওই জন্য আমরা ঠিক করলাম যে মায়েদের আর সবাইকে ওয়েটিং লিস্টে বসিয়ে, মানে ওয়েটিং লিস্ট বলছি, ওয়েটিং রুমে বসিয়ে দেওয়া যাক। সবাইকে বলি, তারপরে গিয়ে ওখানে ওয়েটিং রুমে যাই। চলো, ওয়েটিং রুম। হ্যাঁ চলো, না এগুলো একটু বাদে নিয়ে উঠছি। কেমন লাগছে? ভালো লাগছে? তোমার এটা, আমি সব বন্ধুদের বলেছি যে এটা তোমার জন্মদিনের ট্রিপ, তোমার প্রথমবার জন্মদিন এরকম বেড়াতে যাওয়া হচ্ছে। কেমন লাগছে তোমার? তুমি কি এক্সাইটেড? বলো হ্যাপি বার্থডে। ইয়ে! কেমন লাগছে ট্যুর অপারেট করতে? এটা আমার হ্যাবিট হয়ে গেছে এখন, করে 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 করে। হ্যাঁ, মানে প্রত্যেকবার বয়স্কদের জন্য একদম, মানে কি বলবো, পারফেক্ট। একদম, মানে বয়স্কদের নিয়ে ট্যুর করার হলে আমার সাথে যোগাযোগ করুন। একদম, মানে
ও কিন্তু কার হাত আমাদের ভাঙা কার পা ভাঙা। একদম একদম সুন্দর আমাদের পুরো ফ্যামিলি ট্রিপ অর্গানাইজ হলো। করে ও। আমরা তো নামই দিয়েছি যে ব্যানার্জি ট্রাভেলস। যাই হোক, আমরা এখন শিয়ালদার ওয়েটিং রুমে অপেক্ষা করছি। আমি আগেই বললাম যে 1 ঘন্টার জন্য 10 টাকা মতো নিচ্ছে। আমরা সবাই বসে পড়েছি। আর তারপরে এখন এখানে আমরা কিছু ওই টুকটাক স্ন্যাক্স অর্ডার করলাম। খুব জল তেষ্টা পেয়ে গেছিলো, জল বাড়ি থেকে এনেছিলাম, তাও একটা জল নিলাম, একটা কোল্ড ড্রিঙ্ক নিলাম, আর চিকেন স্প্রিং রোল, একটু চা, এইসবে অর্ডার করা হলো। এখন সেগুলোকে বসে খাই। এখন বাজে ওই 6টা মতন। আর খুব এক্সাইটেড লাগছে। আর ফ্যামিলির সাথে বেড়াতে যেতে তো সবসময় এক্সাইটিং লাগে। আপনাদের কেমন লাগে বেড়াতে যেতে ফ্যামিলির সাথে অবশ্যই নিচে কমেন্ট করে জানান। আবার আমি খেয়ে নিই, তারপরে কথা হচ্ছে। আচ্ছা, চা এখনো হয়নি, তো চলুন আমরা দেখি এর ওপরে কি আছে। ওইটা মনে হচ্ছে রুফটপ কিছু। হ্যাঁ, এটা একটা ছাদ। ওয়াও, বাহ, খুব সুন্দর। আচ্ছা এখানে অ্যালাউড নেই। ও আচ্ছা এখানে অ্যালাউড নেই। আচ্ছা, এখানে অ্যালাউড নেই, কিন্তু কি সুন্দর লাগছে জিনিসটা। তো আপনারা কিছু মনে করবেন না আপনারা আমার হাজব্যান্ডকে সবসময় এরকম অ্যাগ্রেসিভ হতে দেখবেন, কারণ পুরো ট্যুরটা ও মানে ম্যানেজ করছে। মাঝে মাঝে ও একটু ওর নার্ভ কন্ট্রোলে রাখতে পারে না, তো একটু চিৎকার চেঁচামেচি করে ফেলে। যাই হোক, ওখানে ভিডিও করতে বারণ করছিল, তাও আমরা করেছি। আমরা তো এগুলো করেই থাকি, আপনারা জানবেন। যাই হোক, চাটা দিদি খুব দেরি করছে, দেখি এই চাটা খেয়ে নিই। তো আমরা এখন ডিনারটা প্যাক করাচ্ছি। ডিনারে নিচ্ছি হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আমার কি এটা? আবার রোল। মাটন রোল খাচ্ছে। মাটন রোল। প্রচণ্ড গরম, খুব গরম পড়েছে, পারা যাচ্ছে না। হ্যাঁ, বোতল ধরো। কি বোতল ধরবো? জলের বোতল। ওহো, আচ্ছা। বোতল। যাই হোক, দাদা ভাই কেমন গেলে? দাদা ভাই একটা রোল খেলো ফাটাফাটি খেতে, এগ চিকেন রোল। এখানে সামনে কেএফসির পাশে সিরাজের রোল আছে, ওখান থেকে ব্যাপক খেতে, ফাটাফাটি খেতে। আর এখানে এই যে খাচ্ছে মাটন রোল। মানে কেন ট্রেন ছেড়ে দিয়েছে, 7:40 বাজে। সবাই বাড়ির সবাই প্রণাম করছে, দুর্গা দুর্গা গোপাল গোপাল করে। যাই হোক, ট্রেন ছেড়ে দিয়েছে, মানে সেই হুজ্জুত করে ট্রেনে ওঠা বলে। ওই সামনেটা যেন ব্যাগ চেকিং হচ্ছে, ওখানে পুরো ক্যাওস হচ্ছে। যাই হোক, হ্যাঁ, আমরা ট্রেনে উঠে পড়েছি। এবার মামামের জন্মদিনটা বলে এতটা ভিড় হয়েছে। আজকে আমার বাংলা জন্মদিন আর কালকে আমার ইংরেজি জন্মদিন। ও ভীষণ এক্সাইটেড। যাই হোক, তো যেটা বলার ছিল সেটা হচ্ছে এখন আমরা প্রচন্ড এক্সস্টেড। এখন আর কোনো রকম কথা বলছি না। কালকে একদম সকালবেলায় নেমে, ট্রেন থেকে নেমে সুন্দরভাবে ফ্রেশভাবে ব্লগটাকে আবার স্টার্ট। এখনকারের জন্য টাটা, গুড নাইট। এক্সাইটমেন্টটা দেখেছেন? এই যে ব্লগ। নমস্কার সবাইকে, সুপ্রভাত। এখন বাজে সকাল 7:23 আর এনজেপি স্টেশনে এসে নামলাম। এখন গাড়ি আগে থেকেই বলা ছিল, ভোরবেলাটা একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, কিন্তু এখন আবার জেগে সেই গরম।
যাই হোক, গাড়ি বলা আছে, আগে এখন চটপট গিয়ে গাড়িতে ওঠা যাক, গাড়িতে উঠে তারপরে বাকি কথা বলছি। আর আমার ডেস্টিনেশন কিন্তু এখনো রিভিল করিনি, সেটাও করব। এনজেপি স্টেশন দেখে অনেকেই তোমরা বুঝতে পেরে গেছো যে কোথায় যাব। ডেস্টিনেশনটা গাড়িতে উঠে বলছি, চলো দেখতে থাকো। নেমে গেছি স্টেশনের বাইরে, তারপরে এখন গাড়িটা আসছে। আর এই যে আমার পিছনে হচ্ছে এনজেপির আইকনিক প্লেস, এই টয় ট্রেনটা। এখানে তো প্রত্যেকের আপনাদের সেলফি আছে। এই যে আজকে ওর বার্থডে, ওকে সবাই বার্থডে উইশ করুন, কমেন্টে লিখে জানান। ওকে, বলো, কিছু বলবে? না, কিছু বলবো না, একটা সেলফি নেবো সবাই মিলে। দাঁড়াও, সবাই মিলে একটা সেলফি নেব। আর প্রচুর মজা হতে চলেছে, তোমরা সবাই সঙ্গে থাকো, দেখতে থাকো। আমরা আসছি। সেবকের পাশেই একটা রেস্টুরেন্টে, প্রিয়া হোটেল বলে একটা রেস্টুরেন্টে আমরা ব্রেকফাস্ট করতে এসেছি। খুব খিদে পেয়ে গেছে আর একটুখানি ফ্রেশন আপও হওয়ার ছিল, তো সবাই ফ্রেশন আপ হয়ে গেছি। এবার ব্রেকফাস্টটা করেই আমরা আমাদের রিসর্টের উদ্দেশ্যে যাব। এবার তোমাদেরকে বলি যে আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে তাগদা, তিনচুলে, দার্জিলিং, এই জায়গাগুলোতেই ঘুরবো এবারে। পাহাড়ে আসলে প্রত্যেকবারই না মনটা ভীষণ ভালো লাগে। আর এই সেবক রোডের যে রাস্তাটা, এটা তো অনবদ্য। যাই হোক, প্রথমে ব্রেকফাস্টটা করে নিই, তারপরে কথা হচ্ছে। ব্রেকফাস্টে অর্ডার করেছি ম্যাগি, ওয়াই মোমো, এসব ছাড়া তো পাহাড় ভাবাই যায় না। যাই হোক, এসব দিয়েই আমাদের ট্রিপটাকে শুরু করি। এইসব খাবার দিয়ে, খাবারগুলো আসুক, তারপর দেখাচ্ছি। এখানে দাঁড়া, আগে আমি নামি। হ্যাঁ, নামো। জায়গা ফাঁকা করে দিচ্ছি। তো এখন বাজে হচ্ছে 10:40 মতন। আমরা একটা ভীষণ সুন্দর মনোরম একটা জায়গায় দাঁড়িয়েছি, একটা চা বাগানে। চা বাগানটার নাম হচ্ছে তিস্তা ভ্যালি টি গার্ডেন। এত সুন্দর ভিউটা না, আমি জাস্ট তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, তোমরা খালি একবার দেখো এই গ্লিম্পসটা। চা বাগানটা আমি পরে দেখাচ্ছি, তোমরা খালি এইটা একবার দেখো, এত সুন্দর। দাঁড়াও, তোমাদেরকে দেখাই, একটা মিনিট।
এত সুদিং, এত সুন্দর, এরকম সুন্দর আসতে চলে গেছে। আর এই যে পাহাড়, রীতিমতো পা ঘেমে গেল, ঠান্ডার লেশ মাত্র। কি বলছো? বলছি ঠান্ডার লেশ মাত্র নেই। না, এতটা দূর উঠে এসছি, কোনো রকম ঠান্ডা লাগছে না। আপনি কি কিছু বলতে চান? হাতগুলো চুলগুলো ধুলোয় কালো হয়ে গেছে, বিচ্ছিরি হয়ে গেছে। জায়গাটা কি সুন্দর, হ্যাঁ জায়গাটা কি সুন্দর না। এইটা হচ্ছে তিস্তা ভ্যালি টি গার্ডেন। এইটা আমি সামনে থেকে গিয়ে ভালো করে দেখাচ্ছি। এটা হচ্ছে তিস্তা ভ্যালি টি গার্ডেন। আমি ওপরে গিয়ে আরো সুন্দরভাবে দেখাবো। সামনে একটা হনুমান মন্দির আছে, আমি সেই হনুমান মন্দিরটাতে তোমাদেরকে নিয়ে যাই, চলো। মানে জায়গাটা এতটা সুন্দর যে আমার কোনো কথা এখানে ভালো লাগবে না, তাই জন্য আমি কিছু বলছি না, খালি তোমরা জায়গাটা একবার দেখো। এত সুন্দর একটা পাহাড়ের মধ্যে এই হনুমানজির মন্দিরটা, এত সুন্দর লাগছে, খুব ভালো। এখানে চা বাগান, কিন্তু চাগুলো মনে হচ্ছে কাটা হয়েছে, এরকম লাগছে। আর এই যে সামনে আছে আমাদের হনুমানজির মন্দিরটা, আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠছে, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। এই যে হনুমানজির মন্দির, এই যে মায়েরা। সোমালি কথা কেমন লাগছে? দারুণ লাগছে, কিন্তু ঠান্ডা নেই। ঠান্ডা নেই, এটা দাদা ভাই আগেই বললো। গরম লাগছে। কোন ওইখানটা যাবো আমরা এখন, ওইখানটা। কোনখানটা? ওই যে ওই উপরে। এই যে ওপরটা, এইখানটা আমরা যাব, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এত অনবদ্য সুন্দর মনোরম জায়গা। পাহাড় তো সব সময়ই ভালো লাগে, কিন্তু তাকদায় আমি প্রথমবার এলাম, ভীষণ ভালো লাগছে, ভীষণ। এরপরেও হয়তো আরও অনেক 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 ভালো ভালো জিনিস দেখবো, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকো আর দেখতে থাকো সৌসমস লাইফ। আমি একদম হোটেলে গিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো পৌঁছে গেছি হোটেলে, এখন অলমোস্ট 11:40 মতন বাজে। ভীষণ সুন্দর, থ্যাঙ্কস টু সোমনাথ এত ভালো একটা ট্রিপ অর্গানাইজ করার জন্যে। আমরা রয়েছি এইখানে হেরিটেজ হোমস্টে, বাংলো নাম্বার 15। আর এই যে এইটা হচ্ছে আমাদের হোম ফর নেক্সট 2 days। যাই হোক, তো ভীষণ সুন্দর একটা। আর এইখানে এই যে কিউটিসগুলো আছে এখানে, খুব মিষ্টি ওরা, ওদের সাথে আলাপ করাবো পরে। এইটা তাকদা ফরেস্টে, এই যে হেরিটেজ বাংলো নাম্বার 15, এই যে হেরিটেজ বাংলো নাম্বার 15, এখানে আমরা থাকবো। ওইখানটা আমাদের রুম, এই যে এখানটা রাখা আছে, এইখানটা আমাদের রুম। আমরা যাব। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, এখানে ওদের ওয়েলকাম করার সিস্টেমটা এত ভালো, দেখাচ্ছি কি সুন্দর গাছ। আচ্ছা, আমি হোটেলের যে পুরো রুম ট্যুর ওটা আলাদাভাবে দেবো। এসুন যে আমাদের এখানে নয়, আমাদের স্টেশন। कॉटेज भी रेडी है, वही तो मैं सोच रहा था कि मुझे कंफ्यूजन हो रहा था, आप बता दिए अच्छा लगा।
এগুলো অন্যরকম সাইজ। কি সুইট জেস্চার। ওয়েলকাম সোমনাথ ব্যানার্জি অ্যান্ড ফ্যামিলি, প্লিজ মেক ইউর সেলফ অ্যাট হোম। ভীষণ সুন্দর জেস্চার, এটা আমার খুব ভালো লাগলো। আর এই যে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পার্ট 2 আনবো, আমি রুম ট্যুর দেবো, সেখানে কালকে কী কী করছি, আজকে সন্ধেবেলাকে কী করছি, সেগুলো নেক্সট পার্টে আসছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। এখন একটুখানি ফ্রেশন আপ হয়ে নিই, লাঞ্চ করে নিই, তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য দেখতে থাকুন সৌসমস লাইভ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন টাটা।